হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এর আগের ক্লাসে ওয়াটার গল্পটা ভালো করে পড়ে বুঝে নিয়েছি। আজ আমরা কি করব, 71 পেজ থেকে 76 পেজ পর্যন্ত যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। দেখো, অ্যাক্টিভিটি 1-এ কি আছে? উই ইউজ ওয়াটার ফ্রম মেনি পারপাস। আমরা নানা কাজে জল ব্যবহার করি। লেটস মেক এ লিস্ট অফ দিস। আমরা সেই কাজগুলোর একটা লিস্ট তৈরি করি। দেখো কি করি আমরা। বেদ, BATHE, বেদ, বেদ মানে স্নান করা। তারপরে কি হবে? ড্রিঙ্ক, DRINK, ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে কি? পান করা। তারপরে কি? ওয়াশ, WASH, ওয়াশ, ওয়াশ মানে কি? ধোয়া। এরপরে পুট অফ দ্য ফায়ার, পুট অফ দ্য ফায়ার মানে আগুন নেভাই। টু গ্রো ক্রপস মানে কি? শস্য উৎপাদন করতে। তাহলে কি কি পেলাম? বেদ মানে স্নান করা, ড্রিঙ্ক মানে পান করা, ওয়াশ মানে ধোয়া, পুট অফ দ্য ফায়ার আগুন নেভানো, টু গ্রো ক্রপস মানে শস্য উৎপাদন করতে। এই সমস্ত কাজে আমরা জল ব্যবহার করি। এরপর অ্যাক্টিভিটি 2-তে কি বলেছে? হুইচ অ্যামং দিস ডু নট নিড ওয়াটার টু এক্সিস্ট। বলছে এইখানের মধ্যে কোনগুলোর অস্তিত্বের জন্য জলের প্রয়োজন নেই। ডু নট নিড ওয়াটার, জলের প্রয়োজন নেই। সেগুলো কি করতে হবে? সার্কেল দেম মানে গোল করতে হবে। ডল, পুতুল, পুতুলের বেঁচে থাকার জন্য কি জলের প্রয়োজন? না। তাহলে এটা কি করব? সার্কেল করব। ট্রি, ট্রি এর বেঁচে থাকার জন্য, ট্রি মানে গাছ, গাছের বেঁচে থাকার জন্য অবশ্যই জল লাগবে। বোতল, বোতল মানে বোতলের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন নেই। ম্যান, মানুষের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন, তাই এটা সার্কেল হবে না। ডগ, কুকুরের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন, এটাও সার্কেল হবে না। টেবিল, টেবিল একটা জড় বস্তু, এটার বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন নেই, তাই এটা সার্কেল হবে। ফিশ, ফিশ মানে মাছ, এটা তো জলেই বেঁচে থাকে, তাই এটা সার্কেল হবে না। বার্ড মানে পাখি, এটাও জলের জন্য বেঁচে থাকে, তাই এটাও সার্কেল হবে না। তারপরে কি বলেছে? লেটস টক, চলো কথা বলি। টেল ইউর ফ্রেন্ডস হাউ ওয়াটার ইজ ইউজ ইন অ্যাওয়েজ আদার দেন ড্রিঙ্কিং। বলছে তোমার বন্ধুকে বলো কিভাবে জলের ব্যবহার হয় পান করা ছাড়া। তাহলে পান করা ছাড়া আর কি কি হতে পারে? এই উপরে যেগুলো লিখেছিলাম সেখান থেকে পান করাটা বাদ দিয়ে বাকিগুলো দেখো। বেথ স্নান করতে, ওয়াশ ধুতে, পুট অফ দ্য ফায়ার আগুন নেভাতে, টু গ্রো ক্রপস মানে শস্য উৎপাদন করতে। অ্যাক্টিভিটি 3-তে কি বলেছে? লেটস রিঅ্যারেঞ্জ দ্য জাম্বেল লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ড। বলছে এই এলোমেলো ওয়ার্ডগুলোকে সাজিয়ে একটা মিনিংফুল শব্দ তৈরি করতে হবে। এটাকে সাজালে কি হবে? দেখো, ওয়াশ হবে, WASH, ওয়াশ, ওয়াশ মানে ধোয়া বা পরিষ্কার করা। এরপরে দেখো, এটাকে সাজালে হবে ওয়াটার, WATER, ওয়াটার, ওয়াটার মানে জল। এটাকে সাজালে কি হবে? দেখো, পন্ড, POND, পন্ড, পন্ড মানে পুকুর। এটাকে সাজালে হবে দেখো বেদ, BATHE, বেদ মানে স্নান করা। এটাকে সাজালে হবে দেখো ট্রি, TREE, ট্রি, ট্রি মানে গাছ। এবার অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে দেখো? লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই ফাঁকা ঘরগুলো পূরণ করি উইথ দ্য ওয়ার্ডস ফ্রম ইন অ্যাক্টিভিটি 3। এই অ্যাক্টিভিটি 3-তে যে ওয়ার্ডগুলো পেলাম সেইগুলো দিয়ে অ্যাক্টিভিটি 4-এর ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। দেখো, একে আছে ড্যাশ ইন লাইফ ফ্রম আস, এখানে কি হবে? ওয়াটার ইজ লাইফ ফর আস, ফর আস মানে আমাদের জীবন, জল আমাদের জীবন। এবার ডুয়েটটা কি হবে? দেখো, উই ওয়াশ আওয়ার ক্লথস উইথ ওয়াটার, বলছে আমরা জল দিয়ে জামা কাপড় পরিষ্কার করি। ওয়াশ মানে পরিষ্কার করা, ক্লথস মানে হলো জামা কাপড়, আমরা আমাদের জামা কাপড় পরিষ্কার করি কি দিয়ে? জল দিয়ে। এবার 3 কি আছে? উই ক্যান গেট ওয়াটার ফ্রম পন্ডস, আমরা পুকুর থেকে জল পেতে পারি।
ক্যান মানে পাড়া, গেট ওয়াটার মানে জল পাওয়া, তো পন্ড হচ্ছে পুকুর। ট্রি ওয়েলকাম রেন, গাছেরা বা গাছ বৃষ্টিকে স্বাগত জানায়। এভরিডে উই বেথ উইথ ওয়াটার, প্রতিদিন আমরা জল দিয়ে স্নান করি। এবার অ্যাক্টিভিটি 5 কি আছে, ম্যাচ টেবিল এ উইথ টেবিল বি, ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে টেবিল এ এবং টেবিল বি মেলাতে হবে, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। দেখো কি করে দেওয়া আছে, স্নো বরফ, বরফের সঙ্গে কি মাউন্টেন পর্বত, পর্বতের বরফ আমরা সবসময় পর্বতের মাথাতে জমে থাকতে দেখি, তো বরফের সঙ্গে পর্বত। এবার ট্রি, ট্রি হচ্ছে গাছ, তাহলে গাছের সঙ্গে কি হবে, গাছ বৃষ্টিকে স্বাগত জানায় তাই রেন করব। ফার্মার, ফার্মার হচ্ছে কৃষক, কৃষক কি করে, কৃষক শস্য উৎপাদন করে তাই কৃষকের সঙ্গে কি করব, ক্রপ করব। ফ্যাক্টরি, ফ্যাক্টরি হচ্ছে কারখানা, কারখানার থেকে কি হয়, রাসায়নিক পদার্থ উৎপন্ন হয়, তো কেমিক্যালস। এরপরে গার্বেজ, গার্বেজ মানে আবর্জনা, আবর্জনা থেকে কি হয়, দূষণ হয়, তাই কি করব, পলিউশন। পিক দ্য ওয়ার্ড ওয়ান আউট অ্যান্ড সার্কেল ইট উইথ এ কালার পেন্সিল। বলছে এখানে যেটা আলাদা ওয়ার্ড ওয়ান সেটাকে তুলে নাও বা বেছে নাও, অ্যান্ড সার্কেল ইট সেটাকে গোল করো উইথ এ কালার পেন্সিল, একটা কালার পেন্সিল দিয়ে। দেখো আমি একটা সবুজ কালার পেন্সিল নিয়েছি যেটা দিয়ে আমি সার্কেল করব। দেখো লেক, লেক মানে হ্রদ, রিভার নদী, পন্ড হচ্ছে এই পাম্প, পাম্প হচ্ছে যেটা জলের পাম্প সেটা, পন্ড হচ্ছে পুকুর। এখানের মধ্যে কোনটা আলাদা, দেখো লেক, পাম্প, পন্ড এইগুলো কি মানুষ তৈরি করে, যেটা হ্রদ, পাম্প এবং পুকুর মানুষ তৈরি করে, কিন্তু রিভার যেটা কি একটা ন্যাচারাল জিনিস, যেটা মানে এমনি এমনিই প্রকৃতি থেকে হয়, তো এটা সেই জন্য আলাদা। তারপরেরটা দেখো ক্লাউড মেঘ, স্কাই আকাশ, সান সূর্য, গ্রাস ঘাস। এখানের মধ্যে আলাদা কোনটা, গ্রাস, দেখো এইগুলো সমস্তই আকাশে দেখা যায়, কিন্তু ঘাসটা কি, এটা একটা মাটিতে আমরা দেখতে পাই। এরপরে দেখো ম্যান মানুষ, গার্ল মেয়ে, চাইল্ড হচ্ছে শিশু, আর ট্রি দেখো এইগুলো সবই প্রাণী, কিন্তু এটা কি উদ্ভিদ, তাই এটা সার্কেল করব, যেটা আলাদা সেটা সার্কেল করতে হবে। এরপরেরটা দেখো ড্রিঙ্কিং মানে পান করছে, ওয়াশিং মানে ধুচ্ছে, প্লেয়িং খেলছে, বেথিং মানে স্নান করছে। এখানের মধ্যে কোনটা আলাদা, দেখো এখানে পান করা, ধোয়া, স্নান করা এগুলো সমস্ত কিছুই জল দিয়ে হচ্ছে, কিন্তু প্লেয়িং খেলা করছে এটা কিন্তু জল দিয়ে নয়, এটা আলাদা, তাই এটা সার্কেল হবে। তারপরে দেখো ফায়ার আগুন, স্নো মানে তুষার বা বরফ, মাউন্টেন পর্বত, আইস হচ্ছে বরফ। দেখো আগুন আর এদিকে তুষার, পর্বত, বরফ এগুলো একটার সঙ্গে একটা রিলেটেড, মানে পর্বতের মধ্যেই তুষার পাবো, আইস পাবো মানে বরফ পাবো, কিন্তু ফায়ার আগুন, আগুনটা কি এদের থেকে আলাদা, তাই আগুনটাতে আমি সার্কেল করব। এবার অ্যাক্টিভিটি 7 দেখো, বলেছে হেয়ার ইজ এ লিস্ট অফ ন্যাচারাল অবজেক্ট। এখানে প্রাকৃতিক বস্তুর একটা লিস্ট আছে, পুট এ টিক মার্ক, একটা টিক মার্ক দিতে হবে, বিসাইড মানে পাশে, দিস দোজ দ্যাট ইউ হ্যাভ সিন, বলছে যেগুলো তুমি দেখেছো সেইগুলোর পাশে একটা টিক দেবে। তো এ ট্রি গাছ, গাছ তোমরা দেখেছো, এ মাউন্টেন পর্বত দেখেছো, ক্লাউড মানে মেঘ দেখেছো, এ ওয়েল মানে একটা কুয়ো দেখেছো, এ পেডি ফিল্ড শস্যক্ষেত্র দেখেছো, এ রিভার নদী এটাও দেখেছো, এ পন্ড পুকুর এটাও দেখেছো। ইন ইয়োর এক্সারসাইজ বুক তোমার খাতাতে ড্র এ পিকচার, একটা ছবি আঁকো, অফ ইচ অফ দ্য ন্যাচারাল অবজেক্ট যেইগুলো প্রাকৃতিক বস্তুর, বিসাইড হুইচ ইউ হ্যাভ পুট এ টিক, বলছে যেই বস্তুগুলোর পাশে তুমি টিক দিলে সেগুলোর একটা করে ছবি তোমার খাতায় আঁকো। রাইট ওয়ান সেন্টেন্স, একটা বাক্য লেখো, ফর ইচ পিকচার দ্যাট ইউ হ্যাভ ড্র, বলছে তুমি যেই ছবিটা আঁকবে তার নিচে একটা করে ওই জিনিসটা সম্পর্কে লাইন বা বাক্য লেখো। ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। দেখো ট্রি, দেখো এখানে একটা গাছের ছবি আঁকা হয়েছে, আর সে সম্পর্কে কি লেখা আছে, এ ট্রি ইজ ম্যানস বেস্ট ফ্রেন্ড, একটা গাছ মানুষের প্রিয় বন্ধু। সেই রকম মাউন্টেন, ক্লাউড, কুয়ো এগুলো সম্পর্কে একটা ছবি আঁকতে হবে এবং এগুলো সম্পর্কে একটা করে লাইন লিখতে হবে। এবার এখানে ছবিটা ভালো করে তাকাও, এখানে যে নীল কালারের ওয়ার্ডগুলো আছে, দেখো বৃষ্টিতে বাচ্চারা ভিজছে এবং এখানে লেখা আছে পিওর মানে বিশুদ্ধ, ন্যাচারাল মানে স্বাভাবিক, ফ্রি মানে স্বাধীন, সিম্পল মানে সরল, হেলদি মানে স্বাস্থ্যকর। তো এরপরের অ্যাক্টিভিটিটা দেখো, বলেছে লেটস সিলেক্ট দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্রিভিয়াস পেজ, বলছে একটা করে শব্দ সিলেক্ট করো, বেছে নাও আগের পেজটা থেকে, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং এই ফাঁকা ঘরগুলো পূরণ করো। এবার দেখো আমি মানেগুলো সাইডে লিখে দিয়েছি। তাহলে ইট ইজ গুড টু ড্রিঙ্ক পিওর ওয়াটার মানে বিশুদ্ধ জল পান করা ভালো। রেন ইন জুন ইজ এ ন্যাচারাল ইভেন্ট, জুন মাসে বৃষ্টি হওয়া একটি স্বাভাবিক ঘটনা। মিস্টার রয় ইজ এ সিম্পল ম্যান, মিস্টার রায় একজন সরল মানুষ। উই মাস্ট হ্যাভ সাম হেলদি হ্যাবিট, আমাদের অবশ্যই কিছু স্বাস্থ্যকর অভ্যাস থাকা উচিত। উই লিভ ইন এ ফ্রি কান্ট্রি, আমরা স্বাধীন দেশে বাস করি। লেটস লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্স, চলো এই নিচের ওয়ার্ডগুলো দেখো। ওয়াটার ফ্লোজ মানে এস আছে, দেখো ফ্লো তার সঙ্গে এস আছে, ফ্লো ফ্লোজ জল বয়ে যায়। দ্য বয় ওয়াক্স অন দ্য রোড, ওয়াক মানে
হাঁটা, তো ওয়াক্স অন দ্য রোড, ছেলেটি রাস্তা দিয়ে হেঁটে যায়। এরপরে দেখো দ্য বার্ড সিংস, সিং থেকে সিংস, পাখিরা গান গায়। দেখো ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স এস ইজ অ্যাডেড টু দ্য ওয়ার্ড ইন ব্র্যাকেট, বলছে উপরের বাক্যগুলিতে এস যোগ, ব্র্যাকেটে যে শব্দগুলো ছিল তার সঙ্গে এস যোগ করা হয়েছে বিকজ, কারণ কি দ্য নেমিং ওয়ার্ড ইজ সিঙ্গুলার, এই যে নামবাচক শব্দগুলো সেগুলো হচ্ছে কি সিঙ্গুলার, এক বচন, ইন নাম্বার, বলছে সে এক বচনে এই নামের ওয়ার্ডগুলো আছে, তাই ভার্ব যেটা আছে কাজ করা বোঝাচ্ছে তার সঙ্গে কি হয়েছে এস যোগ হয়েছে। তাহলে কি বুঝলাম, যে যখন নামবাচক শব্দ সিঙ্গুলার হবে আর সে তখন কি হবে ভার্বের সঙ্গে এস যোগ হবে। দেখো নিচের অ্যাক্টিভিটিটা কি বলেছে, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ইন ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ওয়ার্ডগুলো দিয়ে এখানে গ্যাপগুলো পূরণ করতে হবে। হি এখানে পুট আছে, হি কি হবে পুটস দ্য বুক অন দ্য টেবিল, সে টেবিলে বই রাখে, তাহলে এখানে পুট হবে না, শুধু পুটস হবে। হিটা কি সিঙ্গুলার নাম্বার, তাই হি পুটস দ্য বুক অন দ্য টেবিল। সি লুক আছে, এখানে কি হবে লুকস হবে, সি লুকস অ্যাট দ্য পিকচার, সে ছবিটার দিকে তাকায়, এখানে দেখো সিটা সে মানে সিঙ্গুলার একজনকে বোঝাচ্ছে, তাই লুকস হলো। তিনেরটা দেখো ববি টেক্স, এখানে কি হবে TAKES, টেক্স হিজ ব্রেকফাস্ট অ্যাট 7 AM, ববি সকাল 7টায় প্রাতরাশ নেয়, তো এই টেক মানে নেওয়া, টেক্স হলো কারণ ববি একজনকে বোঝাচ্ছে। বিদিশা LIKES লাইকস টু ইট ম্যাঙ্গোজ, বিদিশা আম খেতে পছন্দ করে। দ্য বয় রানস RUNS রানস এ ভেরি ফাস্ট, ছেলেটি জোরে দৌড়ায়, তাহলে এখানে প্রত্যেকটাই দেখো সিঙ্গুলার ছিল তাই ভার্বগুলোতে এস যোগ হয়েছে। এবার অ্যাক্টিভিটি 10 কি বলছে, হেয়ার ইজ এ লিস্ট অফ ওয়ার্ডস স্টাডি দেম, প্রথমে এই ওয়ার্ডগুলো পড়ো। গার্বেজ পলিউশন, গার্বেজ মানে নোংরা, পলিউশন দূষণ, ওয়েস্ট মানে বর্জ্য, ফ্যাক্টরিজ হচ্ছে কারখানা, কেমিক্যালস হচ্ছে রাসায়নিক, ডিজিজ হচ্ছে রোগ, ডার্টি হচ্ছে নোংরা, ড্রেন মানে নর্দমা, রিভার হচ্ছে নদী, ম্যান হচ্ছে মানুষ। উইথ দ্য হেল্প অফ দ্য অ্যাবাব ওয়ার্ড, এই উপরের বাক্যগুলির সাহায্যে রাইট 4 সেন্টেন্স, 4টি বাক্য লেখো। অন হাউ ওয়াটার ইজ পলিউটেড, কীভাবে জল দূষণ হচ্ছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে, তো একটা যেটা করে দেওয়া আছে সেটা কি আছে, ওয়াটার ইজ পলিউটেড বাই কেমিক্যাল ফ্রম ফ্যাক্টরিজ, বলছে কারখানার রাসায়নিক থেকে জল দূষিত হচ্ছে। এবার দেখো লিখেছি গার্বেজ অ্যান্ড আদার ওয়েস্ট প্রোডাক্টস প্রডিউস বাই ম্যান পলিউট ওয়াটার, আমি এই লাইনটা পুরোপুরি তোমাদের টেক্সটের যে গল্পটা সেখান থেকে লিখেছি। দেখো আবর্জনা এবং অন্যান্য জিনিস বর্জ্য যেটা মানুষের তৈরি তা থেকে জল দূষিত হচ্ছে। দ্য রিভার ইজ পলিউটেড বাই ডার্টি গার্বেজ, বলছে নদী যে নোংরা বর্জ্য থেকে দূষিত হচ্ছে। দ্য রিভার অ্যান্ড পন্ড আর পলিউটেড বাই ডার্টি ওয়াটার অফ ড্রেন, আর নদী এবং পুকুর নর্দমার নোংরা জল থেকে দূষিত হচ্ছে। দ্য ডিজিজ অফ ম্যান কাম ফ্রম পলিউশন, বলছে এই পলিউশন থেকে কি হচ্ছে মানুষের রোগ ছড়াচ্ছে। এরপরে দেখো বলেছে লেটস ওয়ার্ক টুগেদার, একসঙ্গে কাজ করো। উই গেট ওয়াটার ফ্রম ডিফারেন্ট সোর্সেস, আমরা বিভিন্ন উৎস থেকে জল পাই। লেটস মেক এ লিস্ট অফ সোর্সেস অফ ওয়াটার, একটা লিস্ট তৈরি করি সেই উৎসগুলোর। ড্র এ পিকচার অফ এনি 2 সোর্সেস অফ ওয়াটার, বলছে তার মধ্যে থেকে দুটো সোর্স বা উৎসের ছবি আঁকি। তো সোর্সগুলো কি, ওয়েল নলকূপ, টিউবওয়েল, ওয়েল হচ্ছে কুয়ো, নলকূপ রিভার নদী, পন্ড পুকুর, আচ্ছা রেন বৃষ্টি, স্নো হচ্ছে বরফ। এবার আমি এখানে যে কুয়ো এবং রিভারের একটা করে ছবি এঁকেছি, তোমরা নিজেদের মতো অন্য কিছু আঁকবে। আজ তাহলে এই পর্যন্তই। তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং আমার পড়ানো তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং বন্ধুদেরকে শেয়ার করো।